যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে কোরআনের আলোচনা করা হয়, কোরআন থেকে বলা হয় এবং কোরআন তেলাওয়াত করা হয়, ওই সময় তোমরা দুইটা কাজ করো, গায়ে গায়ে মিলিমিলি বসো আর সেটা ভক্তির সাথে শ্রবণ করো। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের উপরে লাআল্লাকুম তুরহামুন, বৃষ্টির ন্যায় রহমত তোমাদের উপরে নাজিল করব। সুবহানাল্লাহ। এই কোরআনের আলোচনা যেন না হয়, কোরআনের আলোচনা যেন করতে না পারে, আলেমদের উপরে নির্যাতন, মাহফিলের কমিটির উপরে নির্যাতন, আর কোরআনের আলোচনা যেন খোলামেলা ময়দানে না হয়, এর জন্য একটা চরমপন্থী বিয়াদবের নাস্তিকের বাস্তারা উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান যতই লাগুক না কেন, শাহজালালের এই জমিনে, শাহ মাকদুম, শাহপরান, খানজালির তিতুমিরের এই জমিনে, এই জমিন থেকে কোরআনকে উৎখাত করার মতো ক্ষমতা কোনো নাস্তিকের নাই, কোনো বাপের বেটা বেটির নাই। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত আমরা মুসলমান পৃথিবীর জমিনে বেঁচে আছি, আমাদের দেহের মধ্যে রক্ত আছে, আমাদের শরীরের মধ্যে যতদিন পর্যন্ত রুহু আছে, ততদিন পর্যন্ত কোরআনের কথা আমরা বলে যাব। কোরআনের কথা বলতে গেলে যদি আমাদের নামে জেল হয়, আমাদের নামে মামলা হয়, হামলা হয়, এমনকি ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয়, অমুসলমান যদি স্ত্রীদেরকে বিধবা করতে হয়, সন্তানদেরকে যদি এতিম করতে হয়, ঘর বাড়ি ছাড়া হতে হয়, অর্থ সম্পদ সব যদি বাজেয়াপ্ত করে আমাদেরকে কেড়ে নেওয়া হয়, তারপরে কোন কোন মুসলমান কোরআনের পক্ষে থাকতে রাজি? আমি দুহাত দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক সকলকে কবুল করুক, কোরআনের জন্য বলেন আমিন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। অমুসলমান কঠিন ষড়যন্ত্র চলতেছে সারা বিশ্বব্যাপী। ঠিক কিনা বলেন? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বিশ্বের ঘরে ঘরে। কথা কন, কথা কন। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই মোরা, তবুও সত্য বলতে চাই, কোরআনের দুশ্মনদের করি না ভয়, আমরা কোরআনের শত্রুদের করি না ভয়। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, তো আমি কথা বলতে চাচ্ছি না, একনিষ্ঠভাবে কথা শুনতে হবে, এক নাম্বার। আর দুই নাম্বার, আমাদেরকে কথাগুলি বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সহি বুঝ দিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন এবং বক্তাদেরকে বলার জন্য তৌফিক দান করেন। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন।